গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাবর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা বেস হতে একটি আভিযানিক দলকে পাঠানো হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে। পরবর্তীতে আভিযানিক দল 3টি একনলা বন্দুক, 10 রাউন্ড কার্তুজ ও 5 রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাবর বাহিনীর 2 সদস্যকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাবর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। আটককৃত ডাকাত মোহাম্মদ বাদশা গাজী, বয়স 45, ও মেহেদি হাসান, বয়স 27, উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে এবং দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।